দেশে ফিরবেন বিএনপি মহাসচিব তাকে মূলত বরণ করতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইতিমধ্যেই এয়ারপোর্টে যে ভিআইপি গেটটি রয়েছে সেখানে উপস্থিত রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে বিভিন্ন স্থান থেকে মিছিলের পর মিছিল নিয়ে তারা এখানে জড়ো হচ্ছেন। যদিও ঝটিকা মিছিলে তারা আসছেন, কিন্তু তাদের যেই রাজনৈতিক দলের স্লোগান সেই স্লোগানগুলো দিয়ে তারা মূলত ইতিমধ্যেই তাদের যেই সংবর্ধনা জানানোর বিষয়টি সেটা আমরা লক্ষ্য করতে পারছি। আজকে রাত 11:30 অর্থাৎ 11:30টার মধ্যে তিনি দেশে ফিরবেন এমনকি আসলে আমরা জানতে পেরেছি। এটিকে ঘিরেই আমরা দেখছি যে নেতাকর্মীরা কিন্তু ব্যাপক আনন্দ উল্লাস নিয়ে স্লোগান দিয়ে চিত্র সেটিকে মুখর করে রেখেছেন। আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে এসেছেন। বিশেষ করে লক্ষ্য করছি যে ঢাকা 18 আসনের যেই সকল নেতাকর্মীরা এখানে ব্যাপক উপস্থিতি নিয়ে তারা স্লোগানে মুখর করে রেখে এখানকার যে সংগঠনের বিষয়টি সেটি তারা করছেন। পাশাপাশি যদি বলি যে আমার ঠিক সামনেই কিন্তু বিএনপির সিনিয়র যে নেতাকর্মীরা তারা উপস্থিত আছেন। বিশেষ করে দেখছি যে শাহিদুল ইসলাম খান তিনিও কিন্তু এখানে আছেন। মূলত আর কিছুক্ষণ পর তার যে দেশে ফেরা সেই দেশে ফেরাটিকে ঘিরেই নেতাকর্মীদের মধ্যে যে ব্যাপক আনন্দ আর উল্লাস সেই আনন্দ উল্লাসটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমনটি বলছেন যে বিভিন্ন স্থান থেকে আসে নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছেন, স্লোগানে আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের যে আনন্দ উল্লাস সেই আনন্দ উল্লাসের কারণগুলো আমরা জানার চেষ্টা করবো। ঠিক এমনভাবেই কিন্তু আসলে স্লোগানে মুখর করে রেখে তাদের যে আজকের সংবর্ধনা জানানোর বিষয়টি সেটি আমরা দেখছি। মূলত আর কিছুক্ষণ পরেই বিএনপি মহাসচিব তিনি আমরা যে গেটটির সামনে দাঁড়িয়ে আছে অর্থাৎ যে ভিআইপি গেট সেই ভিআইপি গেটের মধ্য দিয়েই তিনি আসবেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনার সাথে কথা বলবো। আপনারা এখানে কোথা থেকে এসেছেন এবং আপনাদের এখানে আজকে কি পশ্চিম থানা 1 ও 51 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আজকে আফাজ ভাইয়ের নেতৃত্বে বিএনপির মহাসচিবকে স্বাগতম জানানোর জন্য উত্তরা পশ্চিম থানার নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকে মহাসচিবকে আমরা বার্তা দিতে চাচ্ছি ঢাকা 18 আসনে যেন ক্লিন ইমেজের নেতৃত্ব ঢাকা 18 আসনে আসে, সেই জন্য আমরা উত্তরা পশ্চিম থানা বিএনপির পক্ষ থেকে আফাজ ভাইয়ের নেতৃত্বে আজকে উপস্থিত হয়েছি। যেমনটা আসলে শুনছিলাম যে তারা এখানে অনেকেই আছেন, তারা বক্তব্য রাখছেন। বক্তব্যে যে বিষয়টি স্পষ্ট করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে উপস্থিত হবেন এবং এখান থেকে আসলে তিনি কিছু একটা বার্তা দিবেন, যে বার্তাটি তারা কার্যকর করবেন। পাশাপাশি দেখছি যে বিএনপির সিনিয়র নেতাকর্মীদের মধ্যে তেমন কাউকে লক্ষ্য করা না গেলে তাদের যে প্রতিনিধিরা তারা কিন্তু এখানে আছেন। মূলত স্লোগানে মুখর করেই তাদের যেই অবস্থান সেই অবস্থানটি জানান দিচ্ছে। আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই তারা স্লোগান এখানকার যে গেটের সামনে যে উল্লাস প্রকাশ সেই উল্লাস প্রকাশ তারা করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু যদি কিছু বলে রাখি যে সর্বশেষ
প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিরা জাতিসংঘের যে অধিবেশনটি ছিল সেই অধিবেশনে উপস্থিত হয়েছিলেন। সেই অধিবেশনে যে বিষয়টি স্পষ্ট করেছেন যে তারা আসলে বাংলাদেশপন্থী রাজনীতি করবেন এমন তারা বলেছেন। সব কিছুকে ছাপিয়েই মূলত এনসিপির পক্ষ থেকে যারা গিয়েছিলেন আখতার হোসেন এবং তাসলিম যারা, তারা কিন্তু ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন। তবে পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনিও কিন্তু দেশে ফিরেছেন। কিন্তু এখন যেটি দেখছি যে আজকে বিএনপির পক্ষ থেকে তিনি প্রধান হিসেবে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু আজকে কিছুক্ষণ পর ফিরবেন। এই ফেরার মাধ্যমে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তবে তাকে স্বাগত জানাতে বিএনপির যেই নেতাকর্মীরা তারা কিন্তু বিমানবন্দরে এসে তাদের যেই সংবর্ধনা জানানোর দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরা নিয়ে সর্বশেষ তথ্য। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক সংবাদ পেতে বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।